নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমার খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে সিম্পল মাছের ডিমের রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিলাম আমরা 500 গ্রামের মতো মাছের ডিম। মাছের ডিমটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ আর আলু আর পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। এবারে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমাদের সুন্দর করে লাল করতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এতে দিয়ে দেব আমাদের কুচনো আলুটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে পেঁয়াজ আলুটাকে মিশিয়ে একটু ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কারণ নুন দিলে আলুটা ভালো করে সেদ্ধ হবে আর আমাদের ভাজাটাও সুন্দর মতো হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো করবেন। মশলাটা একটু ভাজা হোক, এর মাঝখানে আমরা মাছের ডিমগুলোকে ভালো করে কচলিয়ে নেব, না হলে কিন্তু দানা থেকে যাবে। ভালো করে এটাকে কচলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আপনারা কচলে নেবেন, একটু ছাড়িয়ে নেবেন আর কি। এবারে এই মাছের ডিমগুলোকে আমরা আলু ভাজার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিচে একটু লেগে যাবে, তাও আপনারা ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভালো করে কিন্তু ভাজবেন, না হলে মাছের ডিমের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকেই যায়। একটু সময় নিয়ে আলতো হাতে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর ঝুরা ভাজির মতো হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কাটাও দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, যাতে মাছের ডিমটা ভালো করে ভাজি হয়ে যায়। দিয়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল না দিলে মাছের ডিমগুলো ভালো মতো সেদ্ধ হবে না, খেতেও ততটা স্বাদ লাগবে না। মাছের ডিম কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু মাছের ডিম খেতে অসাধারণ লাগে। দেখুন আমাদের মাছের ডিমের কালারটা কি সুন্দর এসেছে। আমাদের আলু দিয়ে মাছের ডিমের সিম্পল রেসিপিটি শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।